দর্শক, ভারত বাংলাদেশ সম্পর্কের মধ্যে নতুন করে একটা চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। ভারত বাংলাদেশের সম্পর্ক যখন উত্তেজনাকর পরিস্থিতির মধ্যে রয়েছে, দুই দেশ পাল্টাপাল্টি ভিন্ন দেশের হাইকমিশনারকে বারবার তলব করে এটা বলছে ওটা বলছে, পাল্টা তলব হচ্ছে। বাংলাদেশে প্রথমে বিদ্রোহ হলো, তারপরে বিদ্রোহ ছড়িয়ে পড়লো ভারতে, যেটা এখন পর্যন্ত থামানো যাচ্ছে না। বাংলাদেশেও পুলিশ বিদ্রোহ দমন করছে, ভারতেও পুলিশ বিদ্রোহ দমন করছে। একটা উত্তেজনাকর পরিস্থিতি চলছে। বাংলাদেশের কোনো রাজনৈতিক নেতা সেভেন সিস্টার্সকে একেবারে আলাদা করে ফেলার হুমকি দিচ্ছেন। এরকম একটা পরিস্থিতিতে সম্পর্কের টানাপোড়েন যখন একেবারে প্রায় শূন্য লেভেলে, তখন মাঝখানে আমাদের অর্থ উপদেষ্টা বলেছিলেন যে ভারতের সঙ্গে আমাদের বাণিজ্যিক সম্পর্ক, অর্থনৈতিক সম্পর্ক সব ঠিক আছে, শুধুমাত্র রাজনৈতিক সম্পর্কে একটু সংকট রয়েছে, সেই সংকট আমরা কাটিয়ে তোলার চেষ্টা করছি। প্রফেসর ইউনূস, আমাদের প্রধান উপদেষ্টা, তিনি এ ব্যাপারে কাজ করছেন, এরকম একটা বার্তা তিনি দিয়েছিলেন। এরই মাঝে একটা চাঞ্চল্যকর খবর সামনে এসেছে। দেশ রূপান্তর বাংলাদেশের গণমাধ্যম সেটা নিশ্চিত করছে, সেটা হচ্ছে যে ভারত এরই মাঝে একটা প্রস্তাব দিয়েছিল বাংলাদেশকে, যে প্রস্তাব বাংলাদেশ থেকে প্রত্যাখ্যান করা হয়েছে। অর্থাৎ ভারতের প্রস্তাবকে ডিরেক্ট বলে দেওয়া হয়েছে, না, তোমার প্রস্তাব আমি মানব না, ওই কাজ হবে না। কি প্রস্তাব দিল ভারত? কেন বাংলাদেশ না করে দিল? না করে দেওয়ার ফলে ভারত কতটা ক্ষতিগ্রস্ত হলো, বাংলাদেশ কতটা লাভবান হলো, চলুন একটু জেনে দেখি গণমাধ্যম কি বলছে, সেই খবরের ইতিহাসটা বুঝে এবং ব্যাখ্যা করে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম ভারত বাংলাদেশকে একটা নতুন প্রস্তাব দিয়েছে এবং সেই প্রস্তাব প্রত্যাখ্যান করা হয়েছে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে। প্রস্তাবটা কি? গণমাধ্যম দেশ রূপান্তর নিশ্চিত করছে, ব্যান্ডউইথ ট্রানজিট সুবিধা ভারতের আবেদন প্রত্যাখ্যান করল বাংলাদেশ। প্রস্তাবটা হচ্ছে ব্যান্ডউইথ ট্রানজিট ভারত চায়, যে ট্রানজিট সুবিধা মানে শেখ হাসিনার আমলে ভারত বাংলাদেশের ট্রান্সশিপমেন্ট চুক্তি, অর্থাৎ স্থলবন্দর, আকাশবন্দর, জলবন্দর, সব বন্দর ব্যবহার করা এবং বাংলাদেশের মাটি কখনো ব্যবহার করা, কখনো ভারতের মাটি বাংলাদেশ ব্যবহার করবে, এই যে ব্যাপারগুলো, এই চুক্তিগুলো যে শেখ হাসিনার আমলে ছিল, এই সরকার আসার পরে আমরা দেখেছি ভারত ট্রান্সশিপমেন্ট চুক্তি বাতিল করে দিয়েছে। এবার আইটি ক্ষেত্রে, অর্থাৎ ইন্টারনেটের ক্ষেত্রে ব্যান্ডউইথ ট্রানজিট সুবিধা চেয়েছিল ভারত। অর্থাৎ ইন্টারনেট ব্যান্ডউইথ স্থানান্তরের ক্ষেত্রে বাংলাদেশের হাইওয়েটা, বাংলাদেশের পথটাকে ব্যবহার করতে চায় ভারত, যেটা ভারত নিষেধ করে দিয়েছে। আরও একটু বিস্তারিত বলবো, তার আগে জেনে নিই যে কি বলেছে ভারত এবং বাংলাদেশ কি বলেছে। আঞ্চলিক উত্তেজনার প্রেক্ষাপটে ভারতকে দেয়া একটি গুরুত্বপূর্ণ প্রস্তাব থেকে সরে এসেছে বাংলাদেশ। উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলোতে মোবাইল ইন্টারনেট সংযোগ দিতে মোবাইল ইন্টারনেট সুবিধা দিতে বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করে ব্যান্ডউইথ ট্রানজিট সুবিধা দেওয়ার যে আবেদন নয়াদিল্লি করেছিল, তা প্রত্যাখ্যান করেছে বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশন, বিটিআরসি। তারপরে বলা হচ্ছে, আনন্দবাজার পত্রিকার খবরে বলা হয়েছে, অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্ত অনুযায়ী এই ট্রানজিট সুবিধা আর দেয়া হচ্ছে না। ব্যান্ডউইথ বলতে প্রতি সেকেন্ডে তথ্য আদান প্রদানের সক্ষমতাকে বোঝায়, যা ইন্টারনেট সংযোগের গতি নির্ধারণে ভূমিকা পালন করে। ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের একটি সূত্র জানিয়েছে, এ ধরনের ট্রানজিট অনুমোদন দিলে আঞ্চলিক ডিজিটাল হাব হিসেবে বাংলাদেশের কৌশলগত অবস্থান দুর্বল হয়ে পড়তে পারে এবং এই আশঙ্কা থেকেই প্রস্তাবটি নাকচ করা হয়েছে। এ বিষয়ে গত 1 ডিসেম্বর একটা নির্দেশনাও জারি করা হয়েছে। ঘটনাটা ঘটেছে গত 1 ডিসেম্বর, কিন্তু এতদিন পরে এসে, একেবারে ডিসেম্বরের শেষে এসে গণমাধ্যমে খবর আসলো। শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের সময় বাংলাদেশের সামিট কমিউনিকেশন এবং ফাইবার আর্ট হোম ভারতের টেলিকম কোম্পানি ভারতী এয়ারটেল লিমিটেডের সঙ্গে যৌথভাবে আখাউড়া দিয়ে সিঙ্গাপুর পর্যন্ত ব্যান্ডউইথ ট্রানজিট সংযোগ স্থাপনের অনুমতি চেয়ে আবেদন করেছিল। সেই সময় এই প্রস্তাবে প্রাথমিক সম্মতিও ভারতের পাওয়া গিয়েছিল।
প্রস্তাব অনুযায়ী আখাউড়া সীমান্তে একটি ইন্টারনেট সার্কিট স্থাপনের মাধ্যমে স্থল ভিত্তিক টেলিস্টোরিয়াল কেবল সংযোগ চালু করার কথা ছিল। তবে বিটিআরসির একটি সূত্র জানিয়েছে এ ধরনের সংযোগে বাংলাদেশের বাস্তবিক লাভ হতো খুবই সীমিত, বরং সুবিধাভোগী হতো ভারত। বাংলাদেশের বর্তমান সরকারের ভাষ্য হচ্ছে যে ভারতকে যদি ইন্টারনেট ট্রানজিট সুবিধা দেওয়া হয় তাহলে সেই লাভটা বাংলাদেশের কম হবে, ভারতের বেশি হবে। এখন আসা যাক যে ইন্টারনেট ট্রানজিট বলতে কি বোঝায়। একটা নেটওয়ার্ক মানে আইএসপি বা ডাটা সেন্টার অন্য একটা বড় নেটওয়ার্কের কাছ থেকে পুরো ইন্টারনেট ব্যবহার করার রাস্তা ভাড়া নেয়া। ট্রানজিটটা মনে হচ্ছে যে আমি তোমার রাস্তাটা ভাড়া নেব। ধরা যাক যে কলকাতা থেকে সেভেন সিস্টার্সে যাবে একটা সংযোগ, কলকাতা থেকে ভারতের সিগন্যাল কলকাতা থেকে সেভেন সিস্টার্সে যাবে। তো সেটা বাংলাদেশের উপর দিয়ে যেতে যদি সংক্ষিপ্ত রাস্তা ব্যবহার করা লাগে তাহলে ভারতের রাস্তা দিয়ে ঘুরে যেতে অনেক বেশি রাস্তা লাগবে। এই সংক্ষিপ্ত রাস্তায় যেন যাওয়াটা সম্ভব হয় সেই কারণেই বাংলাদেশের রাস্তা ব্যবহার করবে, ইন্টারনেটের যাওয়ার এই গতিপথটা বাংলাদেশের পথ ব্যবহার করবে। সাবমেরিন কেবল থেকে বাংলাদেশে যেমন সংযোগ এসেছে এবং বাংলাদেশ বিটিআরসি থেকে সেই সংযোগ প্রোভাইডারদের কাছে দেয়া হয়, প্রোভাইডাররা তারপরে কেবলের মাধ্যমে আমাদেরকে যে ইন্টারনেট সংযোগ দেয়, এভাবে যে সংযোগ হয় সেই ব্যাপারটা হচ্ছে যে বাংলাদেশের মাধ্যমে সাবমেরিন কেবল বাংলাদেশে সংযোগ হয়েছে, সেরকমভাবে বাংলাদেশের সেই সংযোগস্থল স্থাপন করে বাংলাদেশ হয়ে এক রাজ্য থেকে আর এক রাজ্যে তারা এই সংযোগ প্রতিস্থাপনটা করতে চায়, যেটা বাংলাদেশ বলছে যে এই সুবিধা দিলে ভারতের বেশি লাভ হবে, বাংলাদেশের খুবই কম লাভ হবে। আমরা এই রিপোর্টেই দেখলাম যে শেখ হাসিনার আমলে আখাউড়া দিয়ে এরকম একটা সুবিধা বাংলাদেশ পেতে চেয়েছিল। সেই সময় ভারতের সিগন্যালটা পাওয়া গিয়েছিল, ভারত মানে পজিটিভ সিগন্যাল দিয়েছিল। পরবর্তীতে আমরা শেখ হাসিনা সরকারের পতন দেখলাম। এখন আরও যদি বিস্তারিত বলি ব্যাপারটা কি, ধরেন আপনার নিজের একটা নেটওয়ার্ক আছে, আইএসপি বা ডাটা সেন্টার রয়েছে, কিন্তু আপনার নেটওয়ার্ক একা একা পুরো ইন্টারনেট পৌঁছাতে পারে না। আপনার যে একটা পুরো নেটওয়ার্ক একা একা সেই ইন্টারনেটটা পৌঁছাতে পারে না এক জায়গা থেকে আর এক জায়গা। তাই আপনি বড় কোনো আন্তর্জাতিক নেটওয়ার্ক বা ব্যান্ডউইথ ট্রানজিট কিনলেন, বড় একটা রাস্তা কিনলেন, যে রাস্তাটা হচ্ছে বাংলাদেশের রাস্তা, বাংলাদেশের সেই রাস্তাটা ব্যবহার করে আপনি আর এক জায়গায় আপনার নেটটা প্রোভাইড করবেন। অর্থাৎ কলকাতা বাংলাদেশের রাস্তাটা ব্যবহার করে হয়তো দিবে হচ্ছে সেভেন সিস্টার্সে তার সংযোগটা। এই ব্যাপারটাই হচ্ছে মানে ওয়ে অফ জার্নি, এই ব্যাপারটাই হচ্ছে সেটা যেটা বাংলাদেশ সরকার ভারতের প্রস্তাবে না করে দিয়েছে। তাতে করে বাংলাদেশ সরকার বলছে যে এটা দিলে বাংলাদেশের লাভ কম হতো, ভারতের লাভ বেশি হতো। এখন দেখার বিষয় যে এই না করে দেওয়ার ফলে বাংলাদেশের আর কি কি ক্ষতির মুখে পড়তে হয় এবং বাংলাদেশের পরবর্তীতে বাংলাদেশের কোনো প্রস্তাবে ভারত নতুন করে না করে দিয়ে বাংলাদেশের ক্ষেত্রে আরও বড় ক্ষতির কারণ হয় কিনা সরকার ভালো বুঝবে। সরকারের সিদ্ধান্ত সরকারের। যে মুহূর্তে বোধহয় ভারতের সঙ্গে রাজনৈতিক সম্পর্ক তৈরি করার একটা স্কোপ তৈরি হচ্ছিল, যে মানে একটা সুযোগ খোঁজা হচ্ছিল যে কিভাবে ভারতের সঙ্গে রাজনৈতিক সম্পর্কটা আরেকটু ভালো করা যায়, তিক্ত অবস্থা থেকে অন্তত স্বাভাবিক পানির মতো অবস্থা আনা যায়, মিষ্টি অবস্থা না হলেও পানি যেমন একটা স্বাভাবিক স্বাদ, সেখানে চিনিও থাকে না, করলার রসও থাকে না, সেই মাঝামাঝি অবস্থায় যেন আনা যায়, সেই চেষ্টা যখন করা উচিত ছিল তখন ভারতের এই প্রস্তাবটা না করে দিয়ে সেই পথটাকে আরও বেশি বন্ধুর করে দেয়া হলো কিনা, সেই পথটা আরও বেশি তিক্ত করে দেয়া হলো কিনা সেই প্রশ্ন হয়তো ভবিষ্যতে উঠতেও পারে। তবে সিদ্ধান্ত যেটাই হোক সেই সিদ্ধান্তটা বাংলাদেশের স্বার্থে হোক, বাংলাদেশের পক্ষে হোক, সেটা আমরা সব সময়ই চাই। দর্শক, আপনার কি মনে হয় এই সিদ্ধান্ত আমাদের কতটুকু লাভবান করলো, কতটুকু ক্ষতিগ্রস্ত করতে পারে ভবিষ্যতে? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।